এইরকম মাঠে আশেপাশে কোনো যদি পানি বা নলকূপ বা টিউবওয়েল যদি না থাকে তাহলে পানি খাওয়ার উপায় কি শুনেন, যে দেখবেন এই মাঠে আশেপাশে কোনো জায়গায় পানি আছে নাকি, পানি যদি থাকে এই গামছা এরকম দিবেন, দেওয়ার পর পানি দেওয়ার পরে এরকম শুষক দিবেন, এইরকম পানি খাবেন। মাঠে আশেপাশে কোনো পানি বা টিউবওয়েল না থাকলে যে যে জায়গায় পানি বেশি দেখবেন সে জায়গায় এইরকম গামছা দিয়ে পানি আবার এরকম শোষক দিবেন, দেখবেন কিছুটা হলেও পিপাসা মিটবে। আশা করি আপনারা বুঝতে পারেন এবং সব কিছু শুনতে পাইছেন। যাই হোক, এখন আর এক যাবার একটা কাজ আছে। কি ভাই কপাল ধরে আছেন কা? পাকা ধানের চালার পানি দেয়নি, কাঁচা ধানের পানি দিচ্ছে। ও পাকা ধানের পানি ভুল নাকি? ও কাঁচা ধান পানি দেয়নি, পাকা ধানের পানি দেয়নি, কাঁচা ধান পানি দিছে। পাকা ধানের পানি দিচ্ছে, কাঁচা ধানের পানি দেয়নি। ও যাক, তেরা তো সবাই মিলে তো আন্দোলন করা লাগবে, দিবালাক বা মিশন আলাক কিছু করা লাগবে। ড্রাইভার এইরকম করে কেন নাকি? এইরকম করলে তো সমস্যা। তে তে আর ইয়া করছেন না, তে ওই ডিপ উঠে লেগেছে না আছে, দ্বীপ তো উঠে চলে গেছে। এখন পানি দিবেন কিভাবে? চিন্তা ভাবনা করেছি, এটাই তো। এখন যে রোদ, পানিও তো কোনো পাওয়া যাবে না। তারপরে আশেপাশে কোনো পানি যদি থাকে একটু টাকা খরচ করে পানি সিঁচবেন, তাহলে তো মনে হয় ধান ভালো হবে, তাই না? হ্যাঁ, তাহলে এরাই করেন। তারপরে সবাই মিলে আন্দোলন করবেন, পাকা ধানের পানি দেয়, কাঁচা ধানের পানি দেয়, এই ধান পাকা লাগবে না। আন্দোলন করলে দেখবেন ডিবের মালিক সমিতি পক্ষ থেকে সবাই নিশ্চয়ই ওরা কিছু সিদ্ধান্ত নেবে। ঠিকই আছে। তাহলে যাক, কান্ডার কিছু নাই। এই বৈশাখ মাসে এখন কি করছেন, ধান করছেন নাকি? হ্যাঁ, ধান কাটেছি। ও কি নিজের না মানছে? নামছে ও কত কে দিন? 600 টাকা। যাক 600। যে পরিশ্রম রোদটা তো বেশিক্ষণ থাকা যাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে সবসময় ওর সারান বেশিকে খাবেন, গুড়ে সারান বেশিকে খাবেন, তাহলে শরীর কিছুটা হলেও ভালো হবে। ঠিক আছে? শ্রমিক ভাইরা যারা যারা আছেন তারা ধান কাটবেন, এমন আমিও নিজেও ধান কাটি। এই যে কাটতে কাটতে দেখতে পেলাম, দেখছি আপনি আছে কান্দছেন, যে খারাপ লাগলো বিষয়টা। এখন বর্তমান দেখবেন যদি ডিবের সমিতি মালিককে যদি না শোনা পড়া করে, না যদি বোঝে কাঁচা ধান পানি দেয় না পাকা ধান পানি দেয়, এইরকম যদি না কিছু বোঝে তাহলে আইনগত ব্যবস্থা নেবেন। তারপরে এই মালিক সমিতি তিনি সরকার সমিতির তিনি দ্বীপ পুটানোর ব্যবস্থা আছে, তখন এরা তো এরা পাবলিক, সরকারি না, তাই না? হ্যাঁ, পাবলিক। সরকারি হলে এইরকম দুর্নীতি হয় না। যাই হোক, সেটা বড় কথা নয়। এদিকে দ্বীপে মালিকের অনেক সুবিধা তো আছে, কারেন্টের বিলের তিনি অনেক সুবিধা দিয়ে সরকার, এবং দ্বীপে মালিক সমিতি সরকার তিনি বেতনও পায়। এত কিছু সুবিধা হওয়ার পরেও যদি ওরকে এত কিছু হয় তাহলে তো সমস্যা হয়। তো ওই জন্য আন্দোলন করতে হবে, পাকা ধান পানি দেয়, কাঁচা ধান পানি দেয় না কেন, এইটাই হলো বিষয়। যাই হোক ভাই, চিন্তা কোনো কারণ নাই। দেখ, আমিও এক কৃষক, আপনিও এক কৃষক, আমরা সবাই মিলে আন্দোলন করবো, দ্বীপে পানি দেয় না কিছু। যাক ভাই, আপনারা সব ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আর আমার চ্যানেলের কথা এবং লাইকের কথা মনে রাখেন। এই বৈশাখ মাস যদি অনেক কষ্ট করে ভিডিও পেলাম। আল্লাহ হাফিজ।